স্ত্রীর প্রতি প্রতিটি স্বামীর কিছু দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু আমরা আমাদের এই দায়িত্বগুলোকে ভুলে গিয়েছি। এগুলোকে আমাদের মনে পড়ে না। এগুলোকে আমাদের ভালো করে খেয়াল করতে হবে, ফোকাস করতে হবে এই জিনিসগুলোর প্রতি। সর্বপ্রথম স্ত্রীর যে ত্যাগ আছে, এই ত্যাগের মূল্য দিতে শিখতে হবে। একটু চিন্তা করেন, একজন সৎ পুরুষের জন্য তার সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মানুষ হচ্ছে তার স্ত্রী। আর পৃথিবীর ভিতরে স্ত্রী হচ্ছে একমাত্র মানুষ যে তার স্বামীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে সে তার প্রিয় বাবা, প্রিয় মা, প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় বিছানা, প্রিয় বালিশ, প্রিয় বান্ধবী, সকল আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে অচেনা অজানা একটা বাড়িতে চলে আসে একমাত্র স্বামীর ভালোবাসায়, স্বামীর মহাব্বতে। স্ত্রীর এই ত্যাগের মূল্যায়ন করতে শিখুন। এজন্য প্রত্যেকটা স্বামীর মন প্রাণ উজাড় করে স্ত্রীকে ভালোবাসা প্রত্যেকটা স্বামীর নৈতিক দায়িত্ব, কর্তব্য। এজন্য তাদের এই ত্যাগের মূল্য দিতে শিখুন। নারীর যে নারীত্ব আছে এটাকে সম্মান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত শরীফের হাদিস 280 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে তার স্বামীর বাম পাজরের হাড় দিয়ে সৃষ্টি করেছেন। আর বাম পাজরের হাড়টা হচ্ছে বাঁকা, তো নারীরা একটু বক্র। তো সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা আমার থেকে স্ত্রীদের সম্পর্কে উপদেশ গ্রহণ করো। তোমরা এই বাঁকা হাড়টাকে সোজা করতে যেও না, তাহলে এটা ভেঙে যাবে, অর্থাৎ তালাক হয়ে যাবে। আর যদি এটাকে এই অবস্থায় রেখে যাও তাহলে কিন্তু বক্রতাই থেকে যাবে, আরো বাঁকা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে ভালোবাসার অস্ত্র দিয়ে, আন্তরিকতার অস্ত্র দিয়ে আপনাকে স্ত্রীকে বুঝাতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ, এটাই হচ্ছে রাসূলের আদর্শ। অনেকেই জ্ঞান স্বল্পতার কারণে তারা মনে করে এই হাদিস দ্বারা নারীদেরকে অপমান করা হয়েছে, নারীদেরকে অসম্মান করা হয়েছে, নারীদেরকে বক্র বলা হয়েছে। আসলে এটা তাদের ভুল ধারণা। নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম পাজরের বাঁকা হাড় দিয়ে তৈরি করেছেন। এখন কারো বাম পাজরের হাড়টা যদি বাঁকা না থাকে, বাম পাজরের হাড়টা যদি সোজা থাকে, তাহলে তাকে কেউ সুস্থ বলবে না, তাকে সবাই অসুস্থ বলবে। সুতরাং বাম পাজরের হাড়টা বাঁকা থাকাই সৌন্দর্য। ঠিক তদ্রূপভাবে নারীদের বক্রতা, এটাই নারীদের সৌন্দর্য। যেমন কালো রং অনেকের কাছে ভালো লাগে না, অপছন্দনীয়, কিন্তু চুল সকলের কাছে পছন্দনীয় কালো। এই জন্য নারীর ভিতরে যে বক্রতা আছে এটাই নারীর সৌন্দর্য। যদি কোনো নারীর ভিতরে এই বক্রতা না থাকে তাহলে তার ভিতরে নারীর যে স্বাদ আছে এটা তার ভিতরে পাওয়া যাবে না। এই জন্য এই বক্রতা নিয়ে আপনাকে থাকতে হবে। এই ক্ষেত্রে তাদেরকে খুব সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদেরকে সম্মান দিতে হবে। এটাই হচ্ছে প্রত্যেকটা পুরুষের কাজ, প্রত্যেকটা পুরুষের নৈতিক দায়িত্ব। নারীদের সাথে খুব সুন্দর আচরণ করতে হবে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের সাথে খুব চমৎকার আচরণ করতেন, খুব সুন্দর ব্যবহার করতেন। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা নিসায়ের 19 নম্বর আয়াতে বলেন, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, ওয়াআশিরুহুন্না বিল মারুফ, ইউ লিভ ওয়েল, যে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হু বিলিভস ইন লর্ড এন্ড দ্য লাস্ট ডে, যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে, ফালা ইউজি জারাহু, সে যেন তার প্রতিবেশীর সাথে কখনো খারাপ ব্যবহার না করে, প্রতিবেশীকে কষ্ট না দেয়, এবং ওয়াস্তাউসু বিন নিসাই খায়রা, ইউ ট্রিট ওয়াইফস ওয়েল, তোমরা তোমাদের নারীদের সাথে সুন্দর ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এটাই হচ্ছে প্রত্যেকটা নারীর তার স্বামীর কাছে পাওয়া, তার স্বামীর হক, যে একজন স্বামী তার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবে। কিন্তু বর্তমান সমাজে অনেক পুরুষ এমন আছে যারা স্ত্রীর গায়ে আঘাত করে, স্ত্রীকে মারধর করে। এটা ইসলাম সম্পূর্ণভাবে নিষেধ করেছে। ইসলাম বলে যে স্ত্রীকে আঘাত করা যাবে না, স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, শরীয়তের গণ্ডির ভিতরে থেকে স্ত্রীকে ভালোবাসতে হবে। এমনভাবে কিছু করা যাবে না যে স্ত্রীর মহাব্বতে মাকে ছেড়ে দিলেন, মায়ের মহাব্বতে স্ত্রীকে ছেড়ে দিলেন, এভাবে কিছুই করা যাবে না। প্রত্যেকের ভালোবাসা প্রত্যেকের কাছে রাখতে হবে। তো অনেকে স্ত্রীর উপর আঘাত করে। ইসলাম কি বলে, স্ত্রীকে আঘাত করা যাবে কি যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কখনো তার স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। তার যখন ইন্তেকাল হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার 9 জন স্ত্রী দুনিয়াতে বেঁচে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই।
ইসলাম এটাই বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা স্ত্রীদের গায়ে হাত তোলো না, তাদের সাথে দাসীদের মতো ব্যবহার করো না। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মিশকাত শরীফের 281 নম্বর পৃষ্ঠার হাদিস, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর ব্যাপারে আমাদের কি হক রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা খাবে তাকেও তাই খাওয়াবে, তুমি যা পড়বে তাকেও তাই পড়াবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তাদেরকে দাসীর মতো মারধর করবে না, স্ত্রীকে গালিগালাজ করবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করবে। এটাই হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। এই হাদিসের ব্যাখ্যায় ফিকাহবিদগণ বলেছেন যে স্ত্রীকে মারা যাবে না, তবে শাসন করা যাবে। শাসন দ্বারা এই নয় যে তাকে, স্ত্রীকে আপনি খুব জোরে পিটালেন, খুব জোরে আঘাত করলেন। শাসন দ্বারা হচ্ছে যে আপনি তাকে বুঝাবেন। যদি কেউ চায় আমি হাসি দিয়ে শাসন করব, তাহলে তার এই হাসিটাও শাসন হয়। যদি কেউ হাসি দ্বারা শাসন করতে পারে, তাহলে এই শাসনটা সবচেয়ে ভালো হয়। কেননা ভালোবাসার যে একটা অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে যদি কেউ শাসন করতে পারে, এই শাসনটা অত্যন্ত ভয়াবহ হয় এবং এই শাসনটা কার্যকরী হয়। তো এই হাদিসের ব্যাখ্যায় ফিকাহবিদগণ বলেছেন 4টি কারণে স্ত্রীকে শাসন করা যাবে। তবে শাসন যাতে করে বেশি আঘাত করা যাবে না, এমনভাবে স্ত্রীকে আঘাত করা যাবে না যে স্ত্রীর দেহে দাগ পড়ে যায়, স্ত্রীর মুখে আঘাত করা যাবে না। এটা সবসময় মনে রাখতে হবে, ভেরি ইম্পর্টেন্ট একটা মাসালা। শুধু স্ত্রী নয়, কাউকেই মুখে আঘাত করা যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মুখমণ্ডল তৈরি করেছেন। এজন্য কাউকে মুখে আঘাত করা যাবে না, গালে আঘাত করা যাবে না, মাথায় আঘাত করা যাবে না। এটা সম্পূর্ণরূপে ইসলাম নিষেধ করে দিয়েছে। তো স্ত্রীর গায়ে তো আঘাত করা যাবেই না, মুখে। তো এই জন্য যদি কেউ থাপ্পড় দেয়, চর থাপ্পড় দেয়, তাহলে আস্তে দিতে হবে। রাগ যখন বেশি হয়ে যাবে তখন স্ত্রীকে আঘাত করা যাবে না, স্ত্রীকে গালিগালাজ করা যাবে না। শাসন করার পদ্ধতি কি বলেছে ফিকাহবিদগণ? বলেছেন যে মেসওয়াক দ্বারা স্ত্রীকে পিটাবে, প্রহার করবে, তাও মেসওয়াক দ্বারা, জোরে নয়, মৃদু প্রহার করতে পারবে, বেশি জোরে প্রহার করতে পারবে না, আস্তে আঘাত করতে হবে মেসওয়াক দ্বারা। এবার চিন্তা করেন ইসলাম কতটা নারীকে সম্মান দিয়েছেন। আপনি মেসওয়াক দ্বারা কত জোরে পিটাতে পারবেন? এই মেসওয়াক দ্বারা আপনাকে বলেছে যে মৃদু প্রহার করতে, আস্তে। আর তাফসিরের ভিতরে লিখেছেন যে কোলবালিশ দিয়ে প্রহার করতে, অর্থাৎ বুঝাই গেল তাদেরকে জোরে আঘাত করা যাবে না, তাদেরকে বোঝাতে হবে। শাসন মানে হচ্ছে তাদেরকে বোঝানো। একাধিক ভার তাদেরকে আঘাত করা যাবে না, তাদেরকে বুঝিয়ে শুনে তারপরে তাদের সাথে কথা বলতে হবে। তো 4টি কারণে স্ত্রীকে শাসন করা যাবে। নাম্বার 1 হচ্ছে স্ত্রী যদি কোনো ফরজ বিধানকে অমান্য করে, যেমন আল্লাহ তাআলার নামাজ ফরজ করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের উপরে, রোজা ফরজ করে দিয়েছেন, তো স্ত্রী নামাজ পড়ে না, রোজা রাখে না, স্বামী বলে তারপরও পড়ে না, এই ফরজ বিধান যদি কোনো স্ত্রী ত্যাগ করে তাহলে তাকে শাসন করা যাবে। বেশি আঘাত করবেন না, তাকে শাসন করবেন, বুঝাবেন। নাম্বার 2, কোনো স্বামী যদি যৌন চাহিদার জন্য স্ত্রীকে আহ্বান করে কিন্তু স্ত্রী তার ডাকে সাড়া দেয় না, ইসলাম শরীয়ত সম্মত কোনো ওজর ছাড়া, হায়েজ, নেফাস অথবা শারীরিক অসুস্থতা ব্যতীত যদি স্বামীর কথা অমান্য করে, স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবে। 3 নম্বর কারণ হচ্ছে স্বামী চায় যে স্ত্রী সাজসজ্জা হয়ে থাকুক, পরিপাটি থাকুক, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, কিন্তু স্ত্রী স্বামীর কথা না শুনে অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, সাজসজ্জা করে না, পরিপাটি থাকে না, এই ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবে। নাম্বার 4, 4 নম্বর হচ্ছে ইসলাম শরীয়ত সম্মত ওজর ছাড়া স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বাহিরে বের হলে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবে। এই 4টি পদ্ধতি ছাড়া, 4টি ওয়ে ছাড়া, 4টি কারণ ছাড়া অন্য কোনো জায়গায় স্ত্রীকে স্বামী শাসন করতে পারবে না। তবে শাসনটা ভালো হতে হবে, তাদেরকে বোঝাতে হবে। তো এই জন্য আমাদেরকে স্ত্রীকে সম্মান করতে হবে, তাদের ত্যাগের মূল্যায়ন করতে হবে, তারা যে কষ্ট করে এটাকে আমাদের সম্মান করতে হবে। তো এই জন্য প্রত্যেকটা স্বামীর জন্য দায়িত্ব হচ্ছে, নৈতিক কর্তব্য হচ্ছে স্ত্রীর মনকে খুশি রাখা, স্ত্রীর মনকে জয় করে রাখা।